আয় বাবা আয়, মামা বাড়ি বলে কথা। আরে মেঘা, তুমি আজকে হঠাৎ? নমস্কার বৌদি। রিক, মামিকে নমস্কার করো। নমস্কার মামি। আসলে রিকের স্কুলে ছুটি পড়ে গেছে, আর রিকো বলছিল মামা বাড়িতে যাবে। আমারও ইচ্ছে হচ্ছিল আর রিকো বলছিল, তাই চলে এলাম। আচ্ছা, কিন্তু তোমার দাদা তো এখন বাড়ি নেই, অফিস গেছে। ও আচ্ছা, সন্ধেবেলার মধ্যে চলে আসবে তাহলে? হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে, ততক্ষণ আমি তোমার সাথে কথা বলে নিচ্ছি। তোমার সাথে অনেক কথা জমে আছে। আর রিক বলছিল অনেকদিন মামির হাতের খাবার খায় না, তোমার হাতের খাবারও খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আসো ভেতরে আসো। হ্যাঁ চল বাবা। আচ্ছা, বলছিলাম যে তোমরা কতদিনের জন্য এখানে এসেছো? রিকের স্কুল 3 সপ্তাহের মতো ছুটি আছে, কিন্তু আমরা এখানে 3-4 দিন থাকবো। ভাবলাম দাদার আর তোমার সাথে একটু সময় কাটিয়ে যাই। এমনি তো দাদা বৌদির সাথে আর কোথায় সময় কাটানো হয়, এই ছুটি পড়লেই তো একটু আসা হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বসো, আমি তোমার জন্য একটু চা, ওর জন্য দুধ গরম করে আনি। রিক, একটা কাজ কর, তুই এই ব্যাগগুলো একটু পাশের ঘরটাতে রেখে আয়, আমরা এলে যে ঘরটাতে থাকি। মেঘা, আসলে আমরা ওই রুমটাকে না কম্পিউটার রুম বানিয়ে ফেলেছি, তাই ওখানে এখন ব্যাগ রাখা যাবে না। ও কোনো ব্যাপার না, এমনি তো এগুলো এখানেই থাকুক। ঠিক আছে, আমি চা বানিয়ে আনছি। কোনো কাজ বাজ নেই, নির্লজ্জের মতো এখানে চলে এসেছে, এখন আমাকে ওনার জন্য আবার চা বানাতে হবে। চা বানাও, রুটি বানাও, আমার তো আর যেন কোনো কাজ বাজ নেই। মুডটাই আমার খারাপ করে দিল। মাকে একটা কল করি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।